নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে। আজকে মাংস হবে আর সবাই মিলে খাবো। দেখতেই পাচ্ছেন পেছনে আমাদের সদস্য বসে গেছে। আজকে ছুটি আছে, এই জন্য সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। মজা করে খাওয়ার আনন্দটাই সম্পূর্ণ আলাদা। আজকে এই জন্য মজা করে খাবো বলে এই যে মাংস নিয়ে চলে এসেছি। এখানে 1.5 কেজি মুরগির মাংস আছে। এই মাংস রান্না করব, সঙ্গে আলু ভাজা থাকবে। অবশ্যই আপনারা দেখবেন আর পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন অবশ্যই। আর এরপর আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব, গ্যাসের চুলায় রান্নাটা করে নেব। দেখুন, এরপর আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিলাম। এরপর আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। আলাদা করে কিন্তু আলুটা আমি ভাজবো না। এর সঙ্গে আলুগুলো কেটে নিয়েছি, এই আলুগুলো আমি ভালো করে লবণ হলুদ মশলা মাখিয়ে নেব। দেখুন, এরপর আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে দেব, মাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব দই, এরপর দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন, আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেব। দেখুন, আমি আলুটা ভেজে নিয়েছি, আমি আলুটা তুলে নিচ্ছি। দেখুন, সবাই মিলে মজা করছে, গল্প করছে, খেলছেও, তার সঙ্গে রান্নাও করা হচ্ছে। অনেকটাই মজা লাগছে আজকে। দেখুন, আজকে একটা দুর্দান্ত রেসিপি হয়েছে। আর আজকে আমাদের স্কুল ছুটি, সেই জন্য সবাই মিলে আজকে আমরা এসেছি আনন্দ করতে। সবাই মিলে আজকে ছুটি আছে, আজকে রবিবার বলে সবাই মিলে একটু আনন্দও হবে, খাওয়া দাওয়া হবে, এই জন্য সবাই মিলে চলে এসছে। দেখুন, আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আজকে একটু আলুটা ভিন্ন স্বাদের ভাজবো। আজকে বাদাম আর কারি পাতা দিয়ে ভাজবো, এই জন্য আলুটা একটু ভেজে নিয়েছি। এরপর দেখুন, চিনে বাদাম ছাড়িয়ে নিয়েছি, বাদামগুলো দিয়ে দেবো কড়াইতে, দিয়ে একটু নাড়িয়ে নেব। আজকে আমরা একটা খেলা খেলবো। হ্যাঁ, বেশ, একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, আম জাম নারিকেল। দেখুন, বাদামটাও ভাজা হচ্ছে, সেদিকে বাচ্চারাও খেলছে, খুব আনন্দ লাগছে। টক মিষ্টি আনারস, লেবু পাতার গন্ধ। কি খেলছিস রে তোরা? আজকে আমরা আম জাম খেলছি। আমরাও খেলতাম, কিন্তু যখন ছোট ছিল আমরাও এরকম খেলতাম। এরপর বাদামটা আমি তুলে নিচ্ছি। এরপর আমি কারি পাতাগুলো দিয়ে দেব। কারি পাতা দিলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আছে, এই জন্য কারি পাতাটাই দিলাম। এরপর কারি পাতাটা একটু নাড়িয়ে নেব। দেখুন, কারি পাতাগুলো কিন্তু একটু তেলের মধ্যে আমি নাড়িয়ে নিয়েছি, আর একটা অসাধারণ একটা কিন্তু গন্ধ আসছে। এরপর যে আলুটা আর বাদামটা ভেজে রেখেছিলাম, এগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটা খড়খড় করে আওয়াজ হলো, আর কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম আলু ভাজার সঙ্গে বাদাম ভাজা দেয় না, খেতে কিন্তু ভালোই লাগে। সেরকম ভাবে কিন্তু করলাম। দেখুন, আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, কতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। এরপর আমি তুলে নিচ্ছি। কড়াইটা দেখুন গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর আমি মাংসটা রান্না করে নেব। সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর গোটা এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, এলাচের দানাগুলো দিয়ে দিলাম।
এলাচগুলো একটু নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, এইভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী আদা বাটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তোমরা যে দেখছেন আমার পিসিমণিকে এত যে কষ্ট হচ্ছে, তোমাদের কি একটু কি দুঃখ বলে মনে হয় না? তাই জন্য তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে কমেন্ট করবে আর পিসিমণিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার। আর পুরো ভিডিওটা দেখবেন, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আদা রসুনটাও ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম। এই যে দেখুন কি সুন্দর 10 মিনিট বাদে কিন্তু আমি ঢাকনাটা খুললাম। এরপর আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটু। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আবার একটু আমি নাড়িয়ে নেব। এখানে খাওয়া করা দেখুন টমেটোটা আর কাঁচা লঙ্কাটা ওপরে দিলাম, কারণ একটা ফ্লেভার ভালো আসে, এই জন্য ওপরেই দিলাম। এইভাবেই কিন্তু এই প্রসেসে কিন্তু রান্নাটা করবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, দিয়ে দেব জিরে গুঁড়ি। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখুন কালারও চলে এসছে। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল। দেখুন পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি। এইদিকে রান্নাটা ফুটতে থাক, এইদিকে একটা পাঁপড় ভেজে নেব। দেখুন এইদিকে কিন্তু রান্নাটা ফুটতে থাকছে, আর এইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, পাঁপড়টা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন কতটা বড় হয়ে ফুলে গেল পাঁপড়টা, আর কি সুন্দর ফুলেছে। দেখুন সবগুলো পাঁপড় কিন্তু আমি ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন পাঁপড় ভাজাগুলো। এদিকে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি চলে যাব খাওয়ার জায়গায়। সবাই মিলে খেতে বসে পড়েছি। দেখুন সবাই মিলে খাওয়ার আনন্দটা কিন্তু সবাই মিলে মানে সম্পূর্ণ পুরো আলাদা। সবাই মিলে বসেছি। এরপর সবাইকে ভাত দিয়ে দেব। এ হচ্ছে গুড্ডু, ছোট্ট গুড্ডু। তারপর তোমার নাম কি? বৃষ্টি। সবার সঙ্গে তো আগেই পরিচয় হয়েছে, তবুও আজকে এই নাম তোমার কিন্তু নাম কি? জিজ্ঞেস তোমার করা নাম হয়নি। কি? ঋতু। বাহ, খুব সুন্দর নাম। এখন কোন ঋতু চলছে? এরপর সবাইকে দিয়ে দেব এই যে আলু আর বাদাম ভাজা। গুড্ডু, আলু ভাজাটাকে খেয়ে দেখো কেমন হয়েছে। আলু ভাজা দিয়ে তো মনে হচ্ছে ভাত খাওয়া সরে যাবে। হুম, এরপর সবাইকে আলু মাংসটা ভাজাটা দিয়ে দেব। ফাটাফাটি। একে একে সবাইকে আমি
বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সবাই একটু মজা করেই খাবে। সবাই পেট ভরে ভাত খাবে। কেমন হয়েছে? খাও খাও খাও। দেখুন সবাই কিন্তু মজা করেই খাচ্ছে। এরপর সবাইকে পাঁপড়টাও দিয়ে দেব। আমি একটু দেরি করেই খাবো, সবাইকে দিয়েই আমি খাবো তারপর। দারুণ হয়েছে, দারুণ। আপনারাও অবশ্যই এইভাবে সবাইকে মজা করে খাওয়ান। মজা করে কিন্তু খাওয়ানোর আনন্দটাই সম্পূর্ণ আলাদা। সব দিন তো একা একা খাওয়া হয়, ছোটরা সবাই মজা করে খাও। ছোটরা সবাই যে মজা করে খাচ্ছে এটাই আমাদের আনন্দ। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।